আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটু মন মেজাজ খুবই খারাপ আছে আর কি। তো খারাপ কেন সেটাও বলি। এই যে কিছু কবুতর দেখছেন বাচ্চা, আজকে শনিবার ছাড়া আছে, ছাড়লাম সকাল থেকে। আবার এই যে দেখেন শ্রাবণ মাস, আস্তে আস্তে এখন মেঘ ছাড়বে, আকাশে বৃষ্টি কম হবে। তো একটা কালকে দুর্ঘটনা ঘটাই ফেলেছি আমি নিজেই। বাসার যতগুলান মানে একবারে মাথা মাথা কবুতর ছিল, সবগুলান আমার একটা ভুল ডিসিশনের কারণে সব কবুতরগুলো হারাই ফেলি। তার ভিতরে আমার এই যে আপনাদের এখানে একটা আমার শ্বেত নথ ছিল, দেখেছেন, এই নটটা হারাই ফেলেছি। তো এটা খুবই আমার কাছে দুঃখজনক। আর আরও দুইটা ছিল, তো এই দুইটা যাক ব্যাক করেছে, মানে ওরা রাতেই ব্যাক করে চলে আসছে, যে আবহাওয়াতে গেছে তারপরে যে এরা ব্যাক করছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন অবস্থা, সবুজ দোয়াজ নরের নাকে সর্দি থাকা অবস্থাতেও আমি খেয়ালই করিনি ভাবে কবুতরটা। এই যে দেখেন আমার এই সবুজ দোয়াজ সর্দি অবস্থা, এখন বর্তমানে সর্দি ছাড়া নেই, তারপরেও সে রাত্রে ব্যাক করছে। আমার এই যে জাগনর, বাসার যে হেড, একবার মাথা, একবার সবচেয়ে বয়সে বেশি, এই জাগনর, এই যে গায়ের কি পরিমাণে ফড়ি পড়তেছে। তো এই গায়ের পশম পড়া অবস্থাতে উড়াইছিলাম ভুল করে। তো এখানে তবে জাগনর ব্যাক করেছে রাত্রেই। আর আরও কিছু নতুন কবুতরের সাথে ছিল, যেগুলা মানে আসার সম্ভাবনা ওগুলো নাই, আমি আগেই জানতাম। তো আসার সম্ভাবনা আরেকটা ছিল, তো ওইটা যেহেতু আসেনি, তো একটা দুর্ঘটনা ঘটেই গেছে। এই জন্য মন মেজাজটা খুব খারাপ। নিজে হাতে ভালো কবুতর তৈরি করার পরে আবার হারাই ফেললাম অনেক কবুতর। কারণ ওরকমভাবে তৈরি করা আবার অনেক সময়ের ব্যাপার। মানে যারা কবুতর উড়ায়, কবুতর বাসা চিন করে, তারাই একমাত্র বুঝে যে আসলে কবুতর বাসা চিন করার পরে হারাই গেলে আবার নতুনভাবে বাসা তৈরি করতে, বাসা চিন করতে কত সময় লাগে। তবে শ্বেতনটটার জন্য বেশি মনটা খারাপ। তাছাড়া যেগুলান গেছে ওগুলানও খারাপ যায়নি, কবুতর সব করাই ভালো কবুতরে হারাইছি। তো হারাবে আসবে এটা একটা আলাদা বিষয়। তবে বাড়ির মাথা মানে সবচেয়ে পছন্দের কবুতর হারাই গেলে সবচেয়ে বেশি খারাপ লাগে। তো এটাই হয়েছে আর কি। তাছাড়া কবুতর ভালো, এখনও খাঁচাতে অ্যাভেলেবল প্রত্যেকটা কবুতরই আমার। আপনাদের যে বলি যে আমার এই কবুতর এমন হবে অন্য হবে, তো এসব বলার কারণ হচ্ছে আমরা কবুতরকে সময় দিয়ে উড়াই প্রপার সময়, তবে আমি আর সময় দিতে পারি না। তো এই জন্যে কবুতরের ধরেন করতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো আবার কবুতরে একটু সময় দিব। তো সেই সময় হয়তো আস্তে আস্তে কবুতরের রেজাল্ট আবার নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।